আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? যে জায়গায় আমরা ছোট থেকে বড় হই, সেই জায়গাটাই একটা সময় আমাদের জন্য অচেনা অপরিচিত লাগে, বা সেই জায়গায় মেহমান হিসেবে আমরা যাই। যাই হোক, আজকে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। যাই হোক, তো এখানে আমি একটু একটু বলতে একটুই, মানে আমার বাসা থেকে, যেহেতু আমার বাবা মা যেখানে থাকে সেই জায়গাটা অনেক বেশি দূরে, তো আমার কাছে আসলে সব মিলিয়ে অল্প একটু সময়ের জন্যই মনে হয়েছে যে আমি গিয়েছিলাম। তারপরে মানে বেশ কিছু কাজ ছিল, সেই জন্যই যাওয়া। কাজ ছাড়া মূলত এখন আমার যাওয়ার সুযোগও হয় না। বাচ্চা নিয়ে আসলে মুভ করাটা আমার জন্য একটু হ্যাসেল হয়ে যায়, আর সংসারের কাজ টাজ থাকে। তো এই রেস্টুরেন্টটা কারা কারা এর আগে দেখেছেন অবশ্যই জানাবেন, যদি কেউ দেখে থাকেন। নামটা আমার কাছে খুবই বেশি ফানি আর মানে ইউনিক লেগেছে। এর আগে আমি কখনোই দেখিনি, সেই দিনই আমি এটা খেয়াল করেছি হঠাৎ জ্যামে বসে থেকে। তো এরপর সেদিন আর কোনো ট্রিপ নেওয়া হয়নি, কারণ সেদিন তো মানে অনেক বেশি ব্যস্ততার মধ্যে গিয়েছে। আর ছোট বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে যাওয়ার আগে কাজ করা, যাওয়ার পরে মানে বাসায় এসে আবার অনেক কিছু কাজ করা, সব মিলিয়ে হচ্ছে হয়ে ওঠে না। আহ এটা পরের দিনের ট্রিপ। তো পরের দিন এই পাস্তাটা আমার অনেক বেশি প্রিয়। এটা আমাদের বাসার সামনেই একটা ফুড কার্টের মতন আছে, ওখানে পাওয়া যায়। এটা বেশ ঝাল ঝাল হয়, আর আমার কাছে মজাই লাগে। আর ওদের যে মেয়োটা থাকে, মানে সাথে ওরা সার্ভ করে, এটাও বেশ মজা। দাম অনুযায়ী সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি প্রায় সময় নাস্তা হিসেবে খাই সন্ধ্যার দিকে। তো এদিকে আমার হাজবেন্ড হচ্ছে আহ মুরগি নিয়ে এসেছিল। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি এই মুরগিগুলো একবারে বেশি করে নিয়ে আসি, নিয়ে এসে বেশ কয়েকটা ভাগ করে রাখি। কিছুটা হচ্ছে রান্নার জন্য রেখে দিই, আবার কিছুটা হচ্ছে আমার বাচ্চার নাস্তার জন্য রেখে দিই। আপনারা চাইলে একসাথে এভাবে করে মানে আমি যেভাবে করি সেটা করতে পারেন, কারণ মানে আলাদা আলাদা করতে গেলে অনেক বেশি হ্যাসেল হয়। যাতে আপনাদের বাসায় বাচ্চা থাকলে হুটহাট করে নাস্তার জন্য রেডি করতে পারেন, আর একসাথে রান্নার জন্য করে ফেলতে পারবেন। এখানে হচ্ছে আমি এই যে মেরিনেট করছিলাম, এগুলো হচ্ছে আমি চিকেন ফ্রাই করব। যার কারণে আমি হচ্ছে চিকেন ফ্রাই এর জন্য যে পিসগুলো নিলে ভালো হয় সেগুলো আলাদা করে নিয়েছি। আর কিছু আমি চিকেন পপকর্নের মতন করি, বা ইনস্ট্যান্ট আমার বাচ্চাকে ভেজে সাথে সাথে ওটা দিয়ে ভাত খেয়ে দিতে পারি। এই যে দেখছেন, একদম ছোট ছোট করে আমি হচ্ছে পিস করে নিই। একদম আমি দুইটার মধ্যে একই ধরনের মশলা সবকিছু অ্যাড করেছি, মানে চিকেন ফ্রাই এর মধ্যে যা যা মশলা আপনারা অ্যাড করেন, বিভিন্ন ধরনের সস, মানে ঝাল যতটুকু আপনারা চান, আপনাদের বাচ্চা বা আপনারা যতটুকু ঝাল প্রেফার করেন অতটুকু দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, লবণ, সয়া সস, তারপরে চিলি সস, সুইট চিলি সস, এগুলো আমার বাসায় যা যা ছিল আমি সবকিছু দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি সুন্দর করে। আপনারা চাইলে এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আমি একটু ভিনেগার দিই, কারণ হচ্ছে এই জিনিসটা যেহেতু আমি সংরক্ষণ করি, তাই আমার কাছে মনে হয় ভিনেগার দিলে বেশ কিছুদিন ভালো থাকে। আমার যখন দরকার হয় আমি নর্মাল ফ্রিজে নামিয়ে রাখি, তারপর হচ্ছে জাস্ট ভেজে দিই। এই যে ছোট ছোট টুকরা, এগুলো কিন্তু আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভেজে আপনার বাচ্চাকে ভাত খেয়ে দিতে পারেন, বা একটা নাস্তা দিতে পারেন। চাইলে এটাকে আপনি নুডলস বানিয়ে দিতে পারেন, বা এমনিতে মানে যেকোনো স্ন্যাক্স এর সাথে হচ্ছে এটা কিন্তু অ্যাড করে দিতে পারেন। বড়টাও আমি ফ্রাই এর জন্য আলাদা করে রেখে দিয়েছি, যে ইনস্ট্যান্ট কোনো মেহমান আসলে বা আমার বাচ্চা খেতে চাইলে তাকে দিতে পারবো। আর ওই যে আলাদা বোলের মধ্যে দেখতে পাচ্ছেন, সেটাকে আমি হচ্ছে রান্নার জন্য আরো কয়েকটা ভাগ করে রেখে দিব, কারণ এখানে বেশ কিছুটা মুরগি ছিল। এই তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আপনারা যে যেখানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন। আর যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি শেয়ার করে যাবেন আমার সাথে। আমার খুব ভালো লাগবে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।